তো আজকে ক্লাস 9 এর 5.3 অধ্যায়ের অপনয়ন পদ্ধতিতে যে সমাধান সেটা আমরা এই 4 এর 7 নম্বর অঙ্কটা করতেছি। এখানে দেওয়া আছে x + y / 2 + 3x - 5y / 4 = 2। এটাকে করব কি, আমি এটাকে আগে লসাগু করে সাজিয়ে নিচ্ছি। তাহলে 2 আর 4 এর যদি আমি লসাগু দেখি, 2 আর 4 এর, এই 2 আর 4 এর লসাগু হবে 4। এই 4টা লিখলাম। এই 2 দিয়ে 4 কে ভাগ করব। তো 2 2 এ 4 ভাগ করে 2 পেলাম, সেই 2 দিয়ে আমি x + y কে গুণ করব। তাহলে 2x + 2y প্লাস লিখলাম। এখানে 4 দিয়ে যদি 4 কে ভাগ করি কত হবে? 1। সেই 1 দিয়ে উপরের এটাকে গুণ করতে হবে। গুণ করছি, তাহলে 1 দিয়ে গুণ করলে 3x - 5y। এবার এটাকে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করতে গেলে x টাকে x এর সঙ্গে যোগ বিয়োগ করি, তাহলে 2x আর 3x যোগ করলে হবে 5x, এখানে +2y - 5y। এটাকে যোগ বিয়োগ করলে -5y থেকে +2y বাদ যাবে, তাহলে থাকবে কি -3y/4 = 2 আছে। এবার করব কি, আমি বজ্রগুণন যদি করি, এই 2 এর নিচে কিছু নাই, মানে আমাকে 1 ভেবে নিতে হবে। তো আমরা জানি বজ্রগুণনের নিয়ম কি, এটার উপরেরটার সঙ্গে এই দিককার নিচেরটা গুণ, এই দিককার নিচের সাথে এই দিককার উপরেরটা গুণ। সেই 1 দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করে 1 দিয়ে এটাকে গুণ করলে এটা পেলাম, আর এই 4 দিয়ে এটাকে গুণ করলাম, 4 2 এ 8। এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম আমি। এটাকে 1 নং সমীকরণ দেওয়া হলো। পরেরটা যেটা দেওয়া আছে, পরের অংশটা, সেটা x/14 + y/18 = 1 দেওয়া আছে। এবার 14 আর 18 আমি লসাগু করে নিচ্ছি। তাহলে দেখছি 14, এই যে 14 আর 18 লসাগু করে 2 দিয়ে 2 সাথে 14, 2 9 18, তাহলে 2 সাথে 14, 14 কে 9 দিয়ে গুণ করলে হয় 126। তাহলে 14 আর 18 লসাগু হলো 126। আবার 14 দিয়ে 126 কে ভাগ করব। ভাগ করার সহজ পদ্ধতি কি, এই যে এখানে 126 এর মধ্যে 2 7 9 তিনটা উৎপাদক আছে, তাহলে 2 সাথে 14 যদি হয়, তাহলে একটা উৎপাদক পড়ে আছে 9। তাহলে 14 দিয়ে 126 কে ভাগ করলে পাবো কি, আমি 9 পাবো। সেই 9 দিয়ে উপরে x কে গুণ করলে কত হবে? 9x প্লাস এখানে 18 দিয়ে যদি 126 কে ভাগ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 9 18 থাকলো একটা উৎপাদক পড়ে 7। তাহলে 18 দিয়ে 126 কে ভাগ করে পাবো কি 7। সেই 7 দিয়ে y কে গুণ করলে পাবো 7y = 1 দেওয়া আছে। আবার বজ্র গুণন করব আগের মতনই। তাহলে এই উপরেরটার সঙ্গে নিচে কিছু না, মানে 1 দিয়ে এটাকে গুণ করে পেলাম আমি 9x + 7y। 126 একে 126, 2 নং সমীকরণ দিলাম। এবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা কি জানি, হয় x এর সহগ না হলে y এর সহগকে সমান করতে হয়। তা আমরা কি করব, y এর সহগকে সমান করব। y কে অপনয়ন করতে গেলে আমাকে y এর সহগ সমান করতে হবে। তো y এর সহগ সমান করতে গেলে আমাকে করতে হবে কি, এখানে আছে y এর সহগ -3, এখানে y এর সহগ আছে +7। তাহলে এই 7 দিয়ে যদি এটাকে গুণ করে দিই, 7 3 21, এই 3 দিয়ে যদি এটাকে গুণ করে দিই, 3 7 21, এই 7 দিয়ে আমি এই যে গুণ দিয়ে রেখে দিলাম, এই 3 দিয়ে 2 নং সমীকরণকে গুণ দিয়ে রেখে দিলাম। এবার এখানে লিখে দিচ্ছি আমি যে 1 নং সমীকরণকে, এই যে 1 নং সমীকরণকে 7 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। যেটা আমরা করব গুণটা, যেটা দিয়ে যেটা সমীকরণকে সেটা লিখলাম। এবার গুণটা করে দিচ্ছি। 7 5 এ 35x - 7 3 এ 21y = 7 8 এ 56। এটাকে দিলাম আমি 3 নং সমীকরণ। 3 নম্বর সমীকরণ দিলাম। ঠিক একই রকম ভাবে আমি 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব। 3 নং 27x প্লাস 3 7 21y = 3 দিয়ে 126 কে গুণ করব। 3 6 18 8 হাতে 1, 3 2 6 1 7, 3 1 3, 378 হলো। এটাকে দিলাম আমি 4 নং সমীকরণ। এবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা জানি, যাদের সহগ সমান করব তাদের যে সাইন গুলো আছে, তাদের পাশের সাইন গুলো যদি আলাদা হয়, তাহলে আমরা যোগ করে করব। এই দুটো সমীকরণকে যোগ করে, এখানে লিখলাম যোগ করে পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগ করার সময় কোনো নিচের সাইন গুলো চেঞ্জ হয় না, সাইন বদলায় না। তাহলে এখানে -21y + 21y কেটে গেল, 35x
প্লাস 27x যোগ করলাম হলো 62x সমান সমান 56 আর 378 যোগ করলাম হলো 434। এবার x রাখলাম 62 কে ওইদিকে নিয়ে গেলাম, এই 62 দিয়ে 434 কে যদি ভাগ করে আমরা পাবো কত 7। এই যে 7 দুগুণা 14, 4 হাতে 1, 7 6 42 1 43 মিলে গেল। তাহলে 62 দিয়ে 434 কে ভাগ করে 7 পেলাম, আমরা একটা মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। আমাদের সমাধান করতে গেলে দুটো মান বের করতে হয়, x এর মান আর y এর মান বের করতে হয়। এবার কি করব, এই x এর মানটাকে আমি এই 1 নং সমীকরণে, এই যে 1 নাম্বার সমীকরণে x এর জায়গায় অথবা 2 নাম্বার সমীকরণে x এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমি y এর মানটা বের করতে পারবো সমাধান করে। আমি 1 নাম্বার সমীকরণে x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিচ্ছি, এখানে লিখে দেব এই যে 1 নং সমীকরণে x 7 বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণ আমরা এই যে দেখতে পাচ্ছি 5x আছে, তাহলে 5 লিখলাম, x এর জায়গায় x এর মান 7 লিখলাম, -3y 8 দেওয়া আছে, তাহলে 7 5 35 -3y 8, এদিকে সব বাবা হবে, ঠিক আছে। তাহলে এখানে 35 আছে, তো সেই 35টা ওইদিকে নিয়ে যাব, -35 হলো -3y 8 -35, তাহলে -3y -35 থেকে +8 বাদ দিতে হবে, থাকবে কত -27। এবার মাইনাস মাইনাস কেটে গেল, থাকলো y, 3টাকে ওইদিকে নিয়ে যাব, 3 দিয়ে 27 কে ভাগ করে দিব, হবে কত 9। এই যে আমাদের x আর y এর মান বেরিয়ে গেল, x এর মান 7 বের হলো, y এর মান 9 বের হলো। আমাদের সমাধান হয়ে গেল, নির্ণয় সমাধান x 7 এবং y 9। এইভাবে সমাধানটাকে করতে হবে। একটা দেখে নিলে এইভাবে সমাধানগুলো অপনয়ন পদ্ধতিতে আমরা করব, তো এইভাবে সমাধান করতে হবে, ঠিক আছে।